উলামায়ে কেরাম আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় জেলের ভিতরে কলাই কলাই পানি আল্লাহর কাছে দিয়া এই জালেমের বিদায়ের পথ রচনা করেছে। তাদের চোখের পানি আর তোমাদের রক্তের এই সমন্বয়ে আল্লাহ জালিম থেকে দেশকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সুতরাং উলামায়ে কেরামের আত্মত্যাগ, উলামায়ে কেরামের চোখের পানি, মুফতি আমির হামদার গ্রেফতার, গাজী ইয়াকুব উসমানীর গ্রেফতার, মামুনুল হকের গ্রেফতার, জুনাইদ হাবিবের গ্রেফতার, সাখাওয়াত হোসেন রাজির গ্রেফতার, আইজুল হক ইসলামীর গ্রেফতার, উলামায়ে কেরামের গ্রেফতার। আর চোখের পানির ইতিহাস বাতি রেখে এই দেশের বিজয়ের ইতিহাস রচনা করা যাবে না। কথা বলো ঠিক কিনা? তুমি বলো, আওয়াজ করে বলো। বাদশা, তোমার আছে দুনিয়ার অস্ত্র আর আমার আছে আল্লাহর জিকিরের অস্ত্র। আমার বলেন না ভাই, বলো না যুবক, বলো না, বলো বলো। মুমিনের আছে জিকিরের অস্ত্র, বলো। আরে ভাই সবাই বলো, মুমিনের কি অস্ত্র আছে বলো। খোদার কসম করে বলি, কাফারা দিতে হবে না। আমেরিকার আণবিক শক্তির চাইতে মুমিনের জবানের আল্লাহু আকবার জিকিরের দাম বেশি, এই অস্ত্রের পাওয়ার বেশি। বিশ্বাস হয় না? ফিলিস্তিনের দিকে তাকাও। আমেরিকার বোমারু বিমান, ওখান থেকে বুম মেরে বিল্ডিং মেসাকার করে দেওয়া হচ্ছে। ট্যাঙ্ক থেকে গোলা বারুদ নিক্ষেপ করে যুবকের বুককে ঝাঁঝরা করে শহীদ করে দেওয়া হচ্ছে। তারপরে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে পারতেছে না। একটা বুক যায় তো আরেকটা বুক এগিয়ে আসে, আর এই বুকের কণ্ঠে একটি আওয়াজ প্রতিধ্বনিত হয়, সে আওয়াজটি হচ্ছে আল্লাহু আকবার। বলো সে আওয়াজটা কি? জুড়ে বলো, আওয়াজ করে বলো, চিল্লিয়ে বলো, সে আওয়াজটা কি? বিগত পতিত সরকার এই আল্লাহু আকবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। আমরা পরিষ্কার বলি, ৭১ সালে স্বাধীনতার যুদ্ধে ১০০ রক্তের বিনিময়ে এদের যেমন আজাদ করেছি আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে আজ থেকে ৭৫০ বছর পূর্বে হযরত শাহজালাল ৩৬০ জন আউলিয়া কেরাম নিয়ে মধ্য মুজাহিদ নিয়ে আল্লাহু আকবার জয়ধ্বনির মাধ্যমে পত্তলিক গড়গোবিন্দের বিরুদ্ধে প্রথম বিজয় নিশান উড়িয়েছে। আর এই নিশান ছিল ইমানের নিশান। বলেন প্রথম বিজয় ইমানের বিজয়। বলেন প্রথম বিজয় ইমানের বিজয়। সবাইকে যুবক রাখো, প্রথম বিজয় ইমানের বিজয়, দ্বিতীয় বিজয় রাষ্ট্র বিজয়। আমার কথা কেন বলেন না? প্রথম বিজয় ইমানের বিজয়, একসাথে বলেন প্রথম বিজয় ইমানের বিজয়, দ্বিতীয় বিজয়। ঠিক রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে যেমন রাজাকার হয়, এদেশে ইমানের বিরুদ্ধে কথা বললে ধর্মীয় রাজাকার হয়। পাকিস্তানি রাজাকারদের যেমন এই দেশে স্থান নাই, ভারতীয় গাদ্দারদের এই দেশে স্থান হবে না। এর কোন ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই যুবকরা রাজি আছো তোমরা? কে কে হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। একটু জোরে বলো না আমিন। বাদশা, ও বাদশা, মেয়েটা যখন বললো আমার খেদমত করবে, আমি ওই আল্লাহর অস্ত্রের গুডাউনের দিকে তাকাইয়া ডাক দিছি আল্লাহ। সবাই জোরে কও, আরো জোরে। আর মোহব্বতে বলো না ভাই, একসাথে বলো না, ডাক দাও ইয়া আল্লাহ। ও ডাক দিছি আল্লাহর ফয়সালার জন্য, দিতে দেরি মরতে দেরি নাই। বাদশা ডাক দেখো, আর্মি পালা, পুলিশ পালা, এক গোয়েন্দা পালা। যদি জুনায়েদ আরেকবার আল্লাহ বলে ডাক দেয়, কেউ জীবন নিয়ে যাইতে পারবি না। আমরা বলেছিলাম শেখ হাসিনাকে, আলেমদের রক্ত নিয়ে বলি খেলা খেলো না। কেন? এটা বিষ। বিষ খাইলে যেমন মানুষ বাঁচে না, কোরআনের পাখিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও সে দেশে থাকতে পারে না, মামুর বাড়ি গিয়ে আশ্রয় নিতে হয়। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সুদা পরিষ্কার হিসাব, যেই চিত্র 16 বছর বাংলাদেশে দেখাইছেন, আপনার মতো লেডি ফেরাউনের আর বাংলাদেশে দরকার নাই। শুধু আপনি না, আমরা পরাজয় দেখছি। আমার বয়স 46, আমি এরশাদ কাকুর পরাজয় বলতে পারি। আমি খালেদা জিয়ার পরাজয় দেখছি, এই হাসিনার আগের পরাজয় দেখছি, কিন্তু কাউকে দেশ ছাড়তে হয় নাই। এই পরাজয়ের দৃশ্যটা ভিন্ন। শুধু ম্যাডাম একা না, মেম্বার শুদ্ধ পলাইছে। কেন? যার যার আমল নামা তার কাছে স্পষ্ট, জানে যে এমন আমল নামা দেখাইছি, যদি রাস্তায় জনগণ পা পিঠের চামড়া থাকবে না। আমাদের কাদের কাউ ফখরুল সাহেব
বাড়ি ঠাকুরগাঁওয়ে যাব। এক অন্ধ ওই দিন গান গাইতেছে, ফখরুল সাহেব আপনার বাড়ি কাউয়া কাদের গেছিনি, কোথায় বলেন? তাদের আস্ফালন কোথায় বলেন? আল্লামা সাইদি বলতেন, জালিমরা তাদের সব পথ বন্ধ করে কিন্তু পরাজয়ের পথটা বন্ধ করতে পারে না। ভাই আওয়াজ করে বলো, ঠিক কিনা ধরে বলো। এবার যুবক তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, একটা জালিম গেছে আর একটা জালিম আসবে, এটা হতে পারে? বলো হতে পারে? তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কে কে রাজি নাই হাত উঠাও, কে কে রাজি দুইটা হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো তুমি কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ কোরআনের শাসন না আসলে রাষ্ট্রের টাকা পাচার বন্ধ হবে না, দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ গুজার সরকার শুধু রাষ্ট্রের টাকা না, মডেল মসজিদের টাকাও খাই লিছে। বিশ্বাস হয় না? দিয়া জিগাইয়েন, বলেন মসজিদে আকসা এটা কার ঘর? ইহুদিরা এই ঘর দখল করতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও ঈমানদাররা, তোমরা কখনো ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানায়ো না। কেন? তারা পরস্পর বন্ধু। যারা ইহুদি মৌলিকভাবে তারাই নাসারা, যারা নাসারা তারাই ইহুদি। যে ইসরাইল সেই আমেরিকা, যে আমেরিকা সেই ইসরাইল, তাদের চক্রান্ত আল্লাহর ঘর মসজিদ আকসাকে দখল করে তাম পৃথিবীতে ইহুদিবাদ এবং খ্রিস্টান সাম্রাজ্যবাদ কায়েম করবে। আর আল্লাহর ওয়াদা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর বুকে মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয় করবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল বলেন, আমি আমার রাসূলকে এমন দ্বীনে হক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি যা সমস্ত ধর্মের উপরে আমি আল্লাহ দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিজয় দান করব। আর এই যদি কাফেরদের অপছন্দ হয়, বেঈমানদের অপছন্দ হয়, মুনাফিকদের অপছন্দ হয়, তাতে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। কেন? আমি আল্লাহ ইসলাম ধর্ম দিয়েছি বিজয়ের জন্য। বলেন ইসলাম ধর্ম বিজয়ের ধর্ম। বলেন ইসলাম ধর্ম, একটু জোরে বলেন ইসলাম ধর্ম। বাকি ইসলাম নামক গাছের গোড়ায় যেমন পানি দিতে হয়, ইসলাম নামক গাছের গোড়াও মুজাহিদরা যুবকরা বুকে রক্ত দিতে হয়। আজকে ফিলিস্তিন রক্ত দিবে, কালকে কাশ্মীরের মুসলমান রক্ত দিবে, এরপর আফগানিস্তানের মুসলমান রক্ত দিবে, একদিন সৌদি আরবের মুসলমান রক্ত দিবে, একদিন বাংলাদেশের মুসলমান রক্ত দিবে। রক্তের বন্যা চলতেই থাকবে, কিন্তু আল্লাহর দ্বীনকে কেউ পরাজিত করতে পারবে না। কেন? এই দ্বীন হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও হাবিবি কিবরিয়া, ও দুষ্ট নবী, কোন পরোয়া নেই, কোন সংকুচিত নেই। আপনি টেনশন করেন না। যেমনি ভাবে আমি আল্লাহ আপনার কাছে দিন অবতীর্ণ করেছি, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত এই দিন আমি আল্লাহ হেফাজত করব। বলেন দিন হেফাজত করার মালিক কে? একটু জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। আমি 2 মিনিটের কথা শেষ করি। বলেন পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। বলেন পৃথিবীর প্রথম ঘর আল্লাহর কোরআন বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কত বাজে? আমার দিকে দেখেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুসলমানের জন্য প্রথম ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ, বিবাক্কাতা মুবারাকা, বাক্কা মুবারক। মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মিমকে বাক্কার বা দিয়ে পরিবর্তন করে বাক্কাকে নবীর নামের উসিলা মক্কা বানায় দিয়েছেন। তাহলে প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ। বলেন প্রথম ঘর, সবাই কোন প্রথম ঘর? দ্বিতীয় ঘর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের জন্য দ্বিতীয় ঘর কোনটি? বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা এসেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, পৃথিবীর বুকে দ্বিতীয় মুসলমানদের ঘরের নাম হচ্ছে মসজিদে আল আকসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো নবীজি, বাইতুল্লাহ নির্মাণ করছে প্রথম ফেরেশতারা, এরপর আদম নবী, মসজিদে আকসা কে নির্মাণ করলো?
রসুল জবাব দিলেন, ওই ঘরটা বাবা আদম নির্মাণ করছেন বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে। বুঝে থাকলে বলুন, প্রথম ঘর বাইতুল্লাহর কত বছর পরে মসজিদ আকসা নির্মাণ হয়েছে? এই যুবকরা বলেন না, কত বছর? এই ফোন দিছিল না কি? কই মামুন? কই মামুন? কোথায়? আমার সাথে যাচ্ছে মামুন। কই মামুন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বলেন প্রথম ঘর বাইতুল্লাহ, বলেন প্রথম ঘর। দ্বিতীয় ঘর মসজিদে আল আকসা, বানাইছে আদম। নূহ নবীর প্লাবনের সময় মক্কার অস্তিত্ব বিলীন হয়ে যায়, মসজিদে আকসার অস্তিত্ব বিলীন হয়ে যায়। আস্তে আস্তে পৃথিবীর মুখে একজন দামি নবী আসলো, নবীর নাম হযরত সুলাইমান। বলেন নবীর নাম কি? একটু জোরে বলেন না। আল্লাহ 3টা নিয়ামতে নবীকে দিয়েছে। 1 নবুয়তের নিয়ামত, 2 তামাম পৃথিবীর মুলকিয়ত, তামাম পৃথিবীর বাদশাহী, 3 সমস্ত প্রাণীর ভাষা আল্লাহ সুলাইমান নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুলাইমান নবীর শেষ হায়াতে এই মসজিদ আকসা আল্লাহর হুকুমে নির্মাণ শুরু করলেন। নির্মাণ চলছে, নির্মাণ কাজ, মিস্ত্রি কাজ, যুগালি কাজ করে জিন্নাতরা। কেন? সমস্ত জিন্নাতরা সুলাইমান নবীর বশ্যতার শিকার ছিল। চলছে কাজ, চলছে, অর্ধেক শেষ হয় নাই। একদিন নবী আল্লাহর ঘর মসজিদ আকসাকে ইনভেস্টিগেশন করার জন্য, জিন্নাতরা কাজ সঠিকভাবে করে কিনা দেখার জন্য আসলেন। এসে দেখে জিন্নাতরা সুন্দরভাবে কাজ করতেছে। উনি পরিদর্শন করে ময়দানে এসে জিন্নাতদের কাজ দেখতেছেন আর লাঠির মধ্যে বড় করে দাঁড়াইছেন। তাকায় দেখে এক মুরব্বী লোক সামনে খাড়ানো। মুরব্বী লোক ডাক, দেখো নবী, আমি দুনিয়ার কোনো মুরব্বী না, আমার নাম মালাকুল মউত। সুবহানাল্লাহ, জোরে কোন রে? কে আসছে? মালাকুল মউত আসা মানে রেড সিগন্যাল। বলেন মালাকুল মউত আসা মানে দুনিয়ার হায়াত শেষ নাই, দুনিয়ার হায়াতের রীতি। সুলাইমান নবী কো, এটা আল্লাহর কেমন ফয়সালা? ঘরটা নির্মাণ করতেছে আল্লাহর হুকুমে, এখনো অর্ধেক শেষ হয়ে নাই। আমি চলে যাওয়ার পরে জিন্নাতদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নাই, তাহলে আল্লাহর ঘরের কি হবে? পয়গম্বরের এই প্রশ্নে আমার মোট ডাক, দেখো এটা আল্লাহর আর আমনের ব্যাপার, আমার কাম আমি করি, আল্লাহর কাম আল্লাহ করে। সুলাইমান নবী কো, ঠিক আছে, আমার একটু আল্লাহর সাথে কানেক্টিং করার সুযোগ দাও। নবীদের এই নেটওয়ার্ক ছিল কি ছিল না? একটু জোরে বলেন, এই পাওয়ার আছে না নাই? আল্লাহর পয়গম্বর সুলাইমান আকাশের মালিক আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আপনি হুকুম করেছিলেন আপনার ঘরটা নির্মাণ করার জন্য, আপনার ঘর নির্মাণ শুরু করে দিয়েছি, এখন অর্ধেক শেষ হয় নাই। জিন্নাতরা এমন ভাবে ধারাবাহিক ভাবে আপনার ঘরটা নির্মাণ করছে, আমি চলে যাওয়ার পরে তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো আর কেউ থাকবে না। তার অর্থ হচ্ছে আপনার ঘরটা নির্মাণ হবে না। আপনি নাকি মালাকুল মউত পাঠাইছেন, আমার নাকি হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনার হায়াত নাই, আপনার হায়াত শেষ। আপনি আসার সময় চলে আসেন, বাকি রইল ঘরের কথা। ঘরটা আমার, কিভাবে ঘর নির্মাণ হবে সেই ফয়সালা আমি আল্লাহ। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ানো অবস্থায় রূহ কবজ করছে। আপনার রূহ যদি দাঁড়ানো অবস্থা যায়, আপনি পরে যাবেন, মানুষ অবচেতন হয়ে যায়। কিন্তু হযরত সুলাইমান নবী ইন্তেকালের পরেও লাঠির মধ্যে জিন্দা মানুষের মতো দাঁড়ায় আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, দাঁড়িয়ে আছে। জিন্নাতরা কো, ব্যাপারটা কি? নবী যাই না কেন? কাজ ধারাবাহিক করতে করতে ঘর কমপ্লিট। ওদিকটা ছোট্ট উই পোখা নবীর লাঠিরে খাইতে খাইতে মরমর করছে, পট করে লাঠিটা ভাঙিয়া নবীর মৃতর দেহে জমিনে পড়ে গেছে। এই অবস্থায় জিন্নাতরা কো, হায় রে, নবী দ্বিগুণ সময় মরে গেল, আমরা কই বড় পারি না। ইত্তব চলে তাকায়া দেখে আল্লাহর ঘর পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে গেছে। এবার বলেন, এই ঘরের কুদরত কার? 3 নম্বর কুদরত, এই ঘরে সমস্ত নবীকে নিয়ে আমাদের নবী ইমামতি করেছেন। কোন রাতে? বলেন না কোন রাতে? যেই ঘরের এত ফজিলত, এই ঘর ইহুদিরা দখল করবে তা মেনে নেওয়া যায়? আর ভাই কথা বলেন না, মেনে নেওয়া যায়? তার অর্থ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা কুত্তার দলেরা কুত্তার চাইতে নিকৃষ্ট। যার ফলশ্রুতিতে যাদের প্ররোচনায় এই রাষ্ট্রটি কায়েম করে,
ফিলিস্তিন নবীদের একটি শহর। এই শহরের নিরহ মুসলমানদেরকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে 80 বৎসর যাবৎ জুলুম আর নির্যাতন করে, বুমের পর বুম নিক্ষেপ করে, গুলার পর গুলা নিক্ষেপ করে শোকাতুরে নারী পুরুষ আর অনাথ শিশুদেরকে শহীদ করে যাচ্ছে। বর্তমান ফিলিস্তিনের দৃশ্য দেখলে আমার আল্লাহ পাকের কালামের এই আয়াত চোখের সামনে ভেসে ওঠে। আমার আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ডাকতে বলে, মুমিন তোমাদের কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না? তোমরা কেন জীবন দিচ্ছ না? তোমরা কেন জিহাদ করছো না? তোমরা কেন মজলুম মানবতার পাশে দাঁড়াচ্ছ না? অথচ তোমাদের মধ্য থেকে অনাথ পুরুষ নারী এবং শিশুদের আর্তনাদে আমি আল্লাহর কাছে আর্তচিৎকারে তারা বলে যাচ্ছে, রব্বানা আখরিজনা, আয় আমাদের রব এই জনপদ থেকে আমাদেরকে বের করো, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যেই ভূখণ্ড জালিমরা দখল করে রেখেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, তাদের এই জুলুমের হাত থেকে বাঁচাতে আমাদের জন্য অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তাদের অত্যাচার থেকে বাঁচাতে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। বর্তমান ফিলিস্তিনের বুকে 1 বৎসর যাবৎ আমেরিকার প্ররোচনায় ইহুদি কুত্তারা বুমবাজির পর বুমবাজি করে নবীদের শহর, মুসলমানের শহর, মসজিদের আকসার শহরকে পুতুল নগরীতে পরিণত করার পাশাপাশি হাজার হাজার না প্রায় লক্ষাধিক পুরুষ নারী এবং শিশুকে তারা শোকাতুরে হত্যা করে একটি হত্যা পুতুল নগরীতে পরিণত করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমান ভাই, এই কথা আল্লাহ বলেছেন কিনা? কথা বলেন মুসলমানের কোনো ভেদাভেদ নেই, এটা কোরআন সুন্নাতে আছে না নাই? আমার রাসূল বলেছেন, আল মুসলিমু জাসাদিকা ওয়াহিদ কা জাসাদিকা ওয়াহিদ, तमाम পৃথিবীর মুসলমান সবাই মিলে একটি দেহের মতো। একটু সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? বলেন, तमाम পৃথিবীর মুসলমান কিসের মতো? বলেন না ভাই। এই যুবক আমার দিকে তাকাও, তুমি রাস্তায় চলতে গিয়ে যদি হুচুট খেয়ে পড়ে যাও, যদি তোমার পায়ের একটি আঙ্গুলে ব্যথা পাও, ব্যথাটা কি শুধুমাত্র আঙ্গুলে থাকে না সমস্ত শরীর জড়িয়ে যায়? আরে বাবা একটু কথা তো বলবো, তোমরা বলো, ব্যথাটা কি শুধু আঙ্গুলে থাকে না সমস্ত শরীরে অনুভূত হয়? ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবী ১৫০০ বৎসর পূর্বে বলেছেন, পৃথিবীর পশ্চিম কি পূর্ব, উত্তর কি দক্ষিণ, পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমান বিজাতি দ্বারা আক্রান্ত হলে তোমাকে বুঝতে হবে এই আক্রমণ তোমার শরীরে হচ্ছে। তার অর্থ হচ্ছে ইসরায়েলের উপর আক্রমণ, ফিলিস্তিনের উপর আক্রমণ, শুধু ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ নয়, এই আক্রমণ গোটা মুসলমান জাতির উপর আক্রমণ। এই ক্ষেত্রে মুসলমানদেরকে গোটা দুনিয়ার আইনকে বৃত্তাঙ্গুলি দেখাও মুসলমান ভাইকে বাঁচাতে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাঁচাতে বুকের রক্ত দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনের অনাথ পুরুষ নারী শিশুদেরকে উদ্ধার করার জন্য যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে, আন্তর্জাতিক ওয়াইসির পক্ষ থেকে যদি তোমার বুকের রক্ত দেওয়ার ডাক আসে, তোমাকে শাহাদাতের নজরানা পেশ করার জন্য ডাক দেওয়া হয়, কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত উঠায় দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আরেকটা স্লোগান হবে, বলবো? একটু বলেন, জীবন কার? এই আওয়াজ হবে না, একটু জোরে বলেন। আল্লাহর তাতে কোনো সন্দেহ আছে নাকি? যে আল্লাহ জীবন দিছে, ওই আল্লাহ যদি আমার কাছে জীবন চায়, বলেন না, এটা মুমিনের দাবি। বলেন, এটা কার দাবি? সবাই একসাথে বলেন, এটা কার দাবি? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। মোমেন, তোর জান আর মাল আমি কিনলাম, তোরে দিলাম জান্নাত। বলেন আমরা মোমেন কিনা? বলেন আমরা আল্লাহ ওয়ালা কিনা? আমরা নবী ওয়ালা কিনা? আমরা কোরআন ওয়ালা কিনা? আমরা ঈমান ওয়ালা কিনা? তাহলে আমাদের জান আর মালের মালিক কে? আর একটু আস্তে কর, আমরা মহিলারা শুনলে মাইন্ড করবো তুমি। আসা বলেন আমার আপনার জীবনের মালিক কে? এখন ফিলিস্তিন থেকে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য ডাক এসেছে। ঘরে বসে থাকার আর সময় নেই। আরে ভাই কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের 3 দিক থেকে ঘিরে আছে মামুর বাড়ি ইন্ডিয়া। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার নিকুঞ্জে হুজুর রাজনীতি করতে আসছে, এই দিন বলার টাইম এখন নাই। আর ভাই কথা বলেন না কেন? 16টা বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। আমিও 20টি মাস কারাগারে আবদ্ধ ছিলাম। আমাদের অপরাধ ছিল আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমাদের অপরাধ ছিল আমরা আল্লাহর পক্ষে কথা বলি, আমাদের অপরাধ ছিল মূর্তির বিরুদ্ধে কথা বলতাম। বাবার নামে মূর্তি এখন কোথায়? বলেন না কোথায়? হাসিনা আফা ওই দিন আমাদের কথা শুনে নাই, বরং আল্লামা মামুনুল হককে রিসুরের নাটক সাজাইয়া একটা গ্রেফতার বাণিজ্য করে পুলিশকে জালিম বানাইয়া। ওমা কথা কেন বলেন না? শেখ হাসিনার আমলের পুলিশ এগুলো পুলিশ ছিল না, এগুলো জানোয়ার ছিল। বিনা বিচারে তাদের হাতে হাজার হাজার যুবক জীবন দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র এবং সরকারকে ক্ষমতায় অবৈধভাবে রাখার জন্য যুবকের বাড়ি সাতক্ষীরা লাশ পাওয়া গেছে খুলনা। এমন হয়েছে কিনা বলেন? আল্লামা সাইদির মতো বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি 13 বছর কারারুদ্ধ থেকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শহীদ করে লাশ আমাদের কাছে পাঠানো হয়। এগুলো করে নাই? আরে ভাই কথা বলেন না কেন? গতকালও আমি কইছি, মানুষটার জেলখানা থেকে যেদিন আনলো পিজিতে, কি সুন্দর এক হাসি দিল। আরে ভাই কথা বলেন না কেন? আমার কাছে মনে হচ্ছিল তার হাসিতে জান্নাতি নূর ফুটতেছে। বালা মানুষটারে নিয়ে গেল, ভালো ভালো জিজ্ঞেস করলো। পরের দিন বিষ প্রয়োগ করে ইঞ্জেকশনের মাধ্যমে কোরআনের পাখিকে শহীদ করে দেওয়া হয়। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আর ভাই কথা বলেন না কেন? এই কোরআনের পক্ষে কথা বলার কারণে 21টি মাস গৃহবন্দী রেখে তাকেও ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ করা হয়। বহু ইসলামী চিন্তাবিদ নেতৃত্বকে কারাগারে আবদ্ধ রেখেছে গোলাম আজমের ছেলে জনাব আজমি সাহেব। উনি বলেছেন 7 বছর আয়না ঘরে আমি যত চোখের পানি গামছাই মুছছি, এই পানিগুলো একত্রিত করলে একটা কুয়া হয়ে যাবে। আর ভাই এর জ্বলন্ত সাক্ষী তো আমি। আমাকে 6 মাস চাঁদ সুরুজ দেখতে দেওয়া হয় নাই। আমি চাঁদ সুরুজ কোন দিকে উঠে আর ডুবে 6 মাস আমি বলতে পারি নাই। 17 মাস একটি রুমের ভিতরে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছে চিড়িয়াখানার পশুর মতো। অপরাধটা কি ছিল? আমরা শুধু শেখ হাসিনার বলছিলাম এই দেশে মূর্তি বানায়েন না। দেশটা শাহজালাল রহমাতুল্লাহ আজাদ করেছেন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে। এদেশের মানুষ রাস্তার মধ্যে মূর্তি মেনে নিতে পারে না। তবে এখানে আরেকটা কথা, হিন্দুদের মন্দিরে মূর্তি থাকবে এটা আমাদের আপত্তি নেই। তোমার কথা বলেন না কেন? এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। কিন্তু নেতার নামে মূর্তি বাংলাদেশের মুচুরে মুচুরে করবা, জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করবা, আমরা এই জায়গায় নিষেধ করেছিলাম। সালটা ছিল 2021। কত? এই মিথ্যা রিসুট নাটক সাজায়া সারা বাংলাদেশের আলেমদেরকে পাইকারি রেটে গ্রেফতার করা শুরু করলো। আমাকে গ্রেফতার করা হয়েছে ফেনী থেকে। আমি রমজান মাসে ইফতার করব, কোরআন শরীফ তেলাওয়াত, ইফতার রেডি। এই সময় আমার দরজা খিড়কি নাড়া হয়েছে। তাকায় দেখি গোটা এলাকা রেবের পোশাকে কালো, একদম মনে হচ্ছে যে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর সবাই অস্ত্র রেডি, মনে হয় যুদ্ধ হবে।
আমি জানতাম না আমি এত বড় নেতা, আমি জানতাম না যে আমি এত বড় নেতা। যেই পুলিশ অফিসার আমার গ্রেফতার অভিযান পরিচালনা করলো, এক সময় সে আমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত। সে এসে একেবারে আমার বুকে বন্দুক লাগায় চলেন। আমি আস্তে করে বন্দুকটা সরাই বললাম যে ভাই এটার দরকার কি, আপনি ফোন করলে তো আমি থানায় চলে যেতাম। এই এতগুলো টাকা আমার জন্য খরচ করলো সরকার, গোটা ফেনী শহর আর ফেনীর এলাকার মানুষ মনে করতেছে আরেকজন ওসামা বিন লাদেন গ্রেফতার করতেছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, আলেমদের জবানকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, একমাত্র বাবার মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা আগস্ট জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত রক্তের বন্যা বয়ে মুজিবের মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, প্রমাণ করেছে এদেশ শাহজালালের দেশ, গুরু গোবিন্দের দেশ নয়। আরে ভাই কথা বলো না, বলো এদেশ কার দেশ? জুড়ে কও, একটু চিল্লায় কোনো যুবক বলো এদেশ কার দেশ? আর শাহজালালের হাতিয়ার ছিল আল্লাহু আকবার। তোমার কথা বলো না, শাহজালালের হাতিয়ার কি ছিল? আরে বেটা আল্লাহু আকবার জুড়ে বলো, সুন্নত আওয়াজ করে বলো। এই আওয়াজ ইমানদারদের ইমান তাজা করে আর বেঈমানদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি করে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? বলো শাহজালালের হাতিয়ার কি ছিল? এবার যুবক তোমাদেরকে একটা স্লোগান শিখিয়ে যাই, শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বলো বলো, সবাই কয় না, বলো না, একসাথে বলো, সবাই বলো। এই হাতিয়ারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, দিল্লির ষড়যন্ত্র হলো তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন, আওয়াজ করবেন, ঠিক কিনা? ওদিন যদি আমাদের কথা শুনতেন, বাপের মূর্তির এই করুণ দশা আর দেখতে হতো না। আমি ছিলাম সৌদি আরব সফরে, একজন বাঙালিকে হুজুর দেখেন কত সুন্দর দৃশ্য, একটা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙবে, এই 8 বছরের এক ছেলেকে আমি শিশু করাম। কথাটা বুঝেন নাই? আমি প্রস্রাব করাম, ও মাথার উপর উঠা এই যে প্রস্রাব শুরু করছে, মনে হয় ঘুমতির পানি পুরাটা তার পেটের ভিতরে। এই মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম বলেই আমার বিরুদ্ধে 20টা মামলা, এর মধ্যে একটা মামলা হইল আমি নাকি এসপি অফিস পুরাই লেছি। তো আমার যেদিন রিমান্ডে নিচ্ছে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার যেদিন রিমান্ডে নিচ্ছে, তো রিমান্ডে পুলিশ জিজ্ঞাসা এসপি অফিস পুরাইলেন কেন, আমারে কয়। আমি বললাম যে এসপি অফিস কেন পুরাইছি এটা পরে বলি, আগে জবাব দেন। আমি একটা সিভিল মানুষ, আলেম মানুষ, বড়জোর আমার পকেটে একটা তসবিহ আর একটা মেসওয়াক আছে। কথা বলেন না, বলেন। বড়জোর আমাদের পকেটে একটা তসবিহ আর একটা মেসওয়াক। তো আপনার এসপি অফিস আমি পুরাই দিলাম, আপনার পুলিশ তো কি আঙ্গুল চুষছিল নাকি? মিথ্যা কল্পনার নাটক সাজানোর কিছু লিমিটেশন আছে। দেল্লা রাজাকারকে দেলোয়ার হোসেন সাইদি বানাইছে। আরে ভাই কথা বলো না, যুবকরা কথা বলো না কেন তোমরা? আরে এখন তো তোমাদের কথা বলার সময়, কোন জালেম এই দেশে আর কথা বলতে পারবে না। কথা বলো, ঠিক করে আওয়াজ করে বলো। বুবুয়ে চট করে ঢুকে পড়বো। আসেন আপনি, আমরা তো চাই 16 বছরের হিসাব দিয়ে যান। এই যুবকরা কথা বলেন, আপনি পট করে আইবেন, চট করে আপনার থেকে হিসাব নেওয়া শুরু হবে। আপনাকে হিসাব দিতে হবে 13 সালে আলেম হত্যা করার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে পিলখানার সেনাবাহিনীর অফিসারদের হত্যার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে আল্লামা সাঈদীর হত্যার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে মুফতি আমিনীর হত্যার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে ব্রাহ্মণবাড়িয়ার 16 শহীদের হিসাব। আপনাকে হিসাব দিতে হবে আগস্ট মাসের ছাত্রদের হত্যার হিসাব। এই হিসাবের শেষ রেজাল্ট হচ্ছে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যুবকরা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, মূর্তির পক্ষের জালিমের পক্ষে আর কোন সরকার আসতে দেওয়া যাবে? আর কোন লেডি ফেরোয়ানকে আসতে দেওয়া যাবে? কারা কারা জিহাদ করে আল্লাহকে দেখাও।
বাবারগণ শাহজালালের হাতিয়ার মানে আল্লাহু আকবার বলেন। আমার হুজুরের জিগান তো এগুলো মাঝে মাঝে ভরেনি। এই আল্লাহু আকবার তাসবিহ না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারে না। আর এই তাসবিহর এই শক্তিগুলো আল্লাহর আদালতে জমা থাকে। একটা ঘটনা মনে কইমু না, আপনারা আওয়াজের লক্ষণ বলা না, অনেকের মনে আবার অ্যালার্জিও মনে হইতেছে সম্ভবত। জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা নাম তার জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, একটু বলবেন না? নাম তো অবশ্যই শুনছেন নাকি? একটা কথা মনে রাখবেন, আল্লাহওয়ালা যেদিকে জনসমর্থন সেদিকে। বলেন আল্লাহওয়ালা, বলেন না আল্লাহওয়ালা জনসমর্থন। আমাদের দেশের নেতা কর্মীদের সমর্থনটা হচ্ছে বন্দুকের আগায়, বন্দুক পেছনে যায় পরে গালাগালি শুরু হয়ে যায়। আমি নিজে সাক্ষী। এক মাহফিল আমি ওয়াজ করতেছি, মন্ত্রী এই কথা বলছে, মন্ত্রীর সামনে সেলুট দিয়েছে, সার সার কইয়া পায়ে ধরছে, যখন জাগা গমসুটটা জাগারে, এরকম হয়েছে কিনা বলেন? কিন্তু আল্লাহওয়ালাদের মহব্বত এটা ইমানি মহব্বত। বলেন আল্লাহওয়ালাদের মহব্বত কিসের মহব্বত? একটি হাদিসে কুদসি আল্লাহ বলেন, যখন পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বান্দা আমাকে রাজি করবে জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, তখন আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার নিকটস্থ ফেরেশতাদেরকে বলি, ওই বান্দাকে তোমরা ভালোবাসো যাকে আমি ভালোবাসি, এবং এই মানুষটার ভালোবাসার আগুন মানুষের কলিজায় লাগায় দাও। তো জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ করে মানুষকে দ্বীনি তালিম শিখায়, জিহাদের কথা শেখায়। ওই সময়ের বাদশার পাশে কিছু চাটুকার, কিছু চামচা, চামচা মার্কা নেতা এখন আমাদের দেশে আছে। আমার কথা বলেন না কেন? আমাদের দেখুন, আমাদের দেশে শেখ হাসিনার যত চামচা ছিল, এর মধ্যে একটা পপুলার চামচার নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। গত 7 তারিখ তার এলাকায় তাফসীর করে আসছি, লক্ষাধিক মানুষ ছিল। তো তারে কিছু আমি ওয়াশ করে আসছি। এরপরে আজকের দিন পর্যন্ত তার ভক্তদের ফোনে আমি ঘুমাইতে পারি না। আমার এন কারেঙ্গা তেন কারেঙ্গা, আমি কই ভে কারেগা ভু কারেগা নেহে ছুরেঙ্গা। ওই দিন আর নাই যে মুনাফিকার দালালদেরকে জিজ্ঞাসা করে দেশে তাফসীর করতে হবে, বরং আলেমদেরকে জিজ্ঞাসা করে দেশে বসবাস করতে হবে। কথা বলো ঠিক কি? আওয়াজ করে বলো। চামচারা গিয়া কো বাদশা সাহেব হইছে কাম কো কি? রাষ্ট্রের সবাই জুনাইদ জুনাইদ কো, আপনার নাম কেউ কয় না। কো কি করা যায়? কো ষড়যন্ত্রের মাধ্যমে তারে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? ষড়যন্ত্র করছে নারী দিয়া। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি দিয়া? এটা এখন ষড়যন্ত্র না, এটা আবু জেহেল থেকে শুরু হয়েছে। আরে ভাই কথা বলেন না কেন? আমার নবী পাক বিবাহ করছেন একাধিক, এক একটা বিবাহের এক একটা কারণ আছে। মক্কার বেঈমানরা কইতো মোহাম্মদ নারী লুভী, বলতো কিনা? বলেন না, বলতো কিনা? এই অপবাদগুলো কিন্তু আজকে নতুন না। পিচ্চি ভাই রফিকুল ইসলাম মাদানী, আমরা একসাথে জেলে ছিলাম। এবারে মাফলে আর কই কি জীব। এই ডিবি হারুন হোটেলের মালিক কোথায় আজকে? কোথায় বলেন? তার বাতের হোটেল কোথায়? সে কোথায়? তবে কথা বলেন না কেন? কোথায় সে? কোথায় আমরা জানতে চাই। বহু আলেমকে সে ঝুলায় ঝুলায় পিটাইছে। মুহতারাম হাজরিন, এই পিচ্চি রফিকুল ইসলাম মাদানী ভাইটাকে গ্রেফতার করে উলঙ্গ করে হাতে সিগারেট দিয়া একটা উলঙ্গ নারীর ছবি পোস্ট করছে। এগুলো ছিল তাহাজ্জুদ গুজার সরকার লেডি ফেরাউন হাসিনার মদিনার সনদের নমুনা। বুঝেন নাই কথা? শামিমে কইছিল 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। হুজুর 80 রাকাত তাহাজ্জুদের নাম জীবনে শুনছি কিনা? হুজুর বলছি কিনা? আমি শুনি নাই। আমরা দেশে একটা কথা কো, আমুকা কাডলের মুড়ি ডাঙ্গ। আরে যুবকের কথা বলো না। একজন নারী সাজুগুজু করে সাজাইয়া পাঠাইছে আল্লাহওয়ালার কাছে, কারণ জানে নারীর লোক যদি কোনো আলেমের মধ্যে আসে, ব্যাপারটা যদি কোনো আলেম চলে, আল্লাহর বরকত তার মধ্যে থাকে না। কিন্তু আমরা দেশে কিছু ভিড় আছে, বেরিয়ায় টিপ না দিলে তার মার ভতি জারিও না। আসেনি কোন আসেনি? আরে আছে, আপনার এলাকাতেই আছে। আমি ওই দিন দেখছি জাহাঙ্গীর হুজুর ফানিদ দিয়া নামছে। আমার ব্রাহ্মণবাড়িয়া একজন আছে তাহিরি ভাই,
আরেকজন আছে মঈনুদ্দিন চিশতি, হের একজন প্রশ্ন করে যে হুজুর সুন্দর মেয়ে দেখলে কি করতাম? আল্লাহর নিয়ামত দেখবা, তাকায় তাকায় দেখবা। ফুলাভানের এই ফটোটা ফুলাভানের ভোগ হয়েছে, এই জন্য নাউজুবিল্লাহ কয় না। আবার হে গাঁজা খাওয়ার ফতোয়া দিছে, 2.2% গাঁজা খাওয়া যায়। দলিল কি? ফাবিয়া ইয়া আলাহি রাব্বিকুমা তুকাযিবান। ফিডা ছাড়া কোনো কথা আছে? আরে ভাই কথা বলেন না কেন? এদের দলিল হইল পাইবার পিঠাইবা, ভণ্ডবীর পাঠা পাইবার পিঠাইবা, জাহাজের সব হবে, কারণ তারা ইমান চূড়া। বলো ভণ্ডবীর কি চূড়া? এরা শীতকাটা চূড়ের চাইতেও খারাপ। মাগরিবের পরে গিয়া দেখে সুন্দরী মেয়ে আল্লাহর ওলি তাসবিহ করতেছে। কেন? ওই সময়টা তাসবিহ করে আল্লাহকে অর্জন করার সময়। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, ইমানদার নারী পুরুষ বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। কোন সময় বলেন? সকাল আর এই দুই সময় তাসবিহ পাঠ না করে কেউ আল্লাহ ভালো হতে পারে না। হুজুর তাসবিহ পড়ে, সুন্দরী মেয়ে ডাক্তার, হুজুর আমি বাগদাদের শ্রেষ্ঠ সুন্দরী, আমি আপনার আশেক দেওয়ানা, আসলে বাটপারি। আমার মন চাই সারা জীবন আপনার খেদমত করে কাটায় দেই, আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি তাই দেব। আল্লাহ ওদিকে তাকাই না কেন? চোখের উপর আল্লাহ একটা পর্দা দিছে। আমি মক্কাতুল মুকাররমায় মাগরিব নামাজের পরে তাওয়াফ করে মক্কার হেরেমের মসজিদের দোতলা গেলাম। গিয়ে দেখি ওখানে উর্দু ভাষাভাষী একজন বড় বুজুর্গ, নাম আল্লামা মক্কি দামাত বরকাতুল আলিয়া, মাগরিবের পরে তিনি তাফসীর করেন। তো একজন ওনাকে উর্দুতে কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন যে হযরত आप तो औरतों ने बेपर्दागिरी से रास्ता में घूमते हैं, घुरते हैं, चलते हैं, फिरते हैं, हर जगह में औरत हैं, इस वक्त पर्दा कैसे करूंगा? बोले হুজুর যেখানে যাই সেখানে নারী, রাস্তায় নারী, আপনার খেতে নারী, মার্কেটও বেরিয়ে নাই কি কোন ওখানে মাছ বাজারে কেউ ঢুকছে। আরে ভাই কথা বলেন না কেন? এই সময় আমি পর্দা কেমনে করব? মাওলানা মক্কি জবাব দেন, আরে ভাই আল্লাহ না তোমার চোখের উপরে দুইটা পর্দা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ কিছু বলবেন না? আল্লাহ না তোমার চোখের উপর দুইটা পর্দা দিয়ে দিচ্ছেন, তুমি ওই দুইটা পর্দা তখন ব্যবহার করবা। একটু সুবহানাল্লাহ কিছু বলবেন না? বুকেট নাই, খবর নাই, নারী বলতেই আছে কি আমি ছেড়ে দেব? আমার সময় শেষ হলে একটু আগে বলেন। আমার দিকে তাকান। হঠাৎ করে তাসবির এক ফাঁকে মেয়েটার দিকে আলতু করে তাকাইলেন, মেয়েটার কথা শুনলেন। আল্লাহওয়ালা মেয়েটার কথা শুনে চেহারা ঘুরাই দিলেন আল্লাহর দিকে, আকাশের দিকে, ডাক দিলেন আল্লাহ। একটু জোরে কন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিনের অন্তর তো এমন অন্তর যে তাদের সামনে আল্লাহ ডাকের আওয়াজ আসলে তাদের অন্তরটা ভূমিকম্পের মতো আল্লাহর মহব্বতে কেঁপে ওঠে। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বাগদাদি ডাক দিলেন কারে? বলেন না কাকে ডাক দিছেন? ডাক দিতে দেরি ইতিহাস বলে ফামাতা, মেয়েটা মনে চাপটা হয়ে গেছে। চাটুকার রাগে বাদশার কো বাদশা, এখন তো মামলার পথ পাইছেন, যে মেয়েটাকে পাঠাইছিলেন ষড়যন্ত্র করে, এই মেয়েটা তো মারা গেছে। মার্ডার মামলা দিয়া জুনাইদ বাগদাদিকে গ্রেফতার করেন। বাদশা নিজে, একদিকে আর্মি, একদিকে পুলিশ, একদিকে গোয়েন্দা নিয়া খানকার মধ্যে গিয়ে ডাক দেখো জুনাইদ বাগদাদি, মেয়েটা আসছিল খেদমত নিবানা নামে ভিন্ন কথা, মাল্লা কেন? তোমাকে গ্রেফতার করতে এসেছি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ ডাকতে বলে, ও বাদশা, তোমার ডান দিকে আর্মি, বাম দিকে পুলিশ, তোমার পেছনে গোয়েন্দা, আমার এতগুলো শক্তি লক্ষ্য নাই। তবে শোনো, মেয়েটাকে আমি মার্ডার করেছি কিনা আগে ইতিহাস শোনো। এই মেয়েটা এসেছিল আমার তাসবিহ পড়ার সময়, তোমার জন্য রাষ্ট্রীয় গোডাউনে, তোমার ক্যান্টনমেন্টে, তোমার পুলিশ ফাঁড়িতে
যেমন তোমার দুনিয়ার অস্ত্রের উপকরণ আছে, আমি জুনায়েদ বাগদাদিও শেষ সাথে তাহাজ্জুদ পড়ে জিকির করে আল্লাহর জিকিরের কিছু অস্ত্র আল্লাহর কাছে জমা রাখছি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিছু চোখের পানি আমরা জমা রাখছি। এই যুবক ভাই তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, 5 আগস্টের বিজয় শুধু তোমাদের রক্তের কারণে হয় নাই, শুধু তোমাদের আত্মত্যাগের কারণে হয় নাই, এই উলামায়ে কেরামকে জেলে ঢুকেছিল নাকি? সুতরাং আল্লাহর ঘর আক্রান্ত হলে মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আজকে যুবক তুমি হয়তো বর্ডারের জন্য যেতে পারবে না, কিন্তু নিয়তটা পাক্কা করো, ও আল্লাহ তোমার ঘরের ইজ্জতের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। যুবকরা রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। মোহতারাম হাজিরিন, আজান হয়ে যাচ্ছে, আমি কথা শেষ করে দিই। আমি আসার আগে আল্লামা আব্দুর রহিম আল মাদানী নাম শুনছেন? আমার কথা বলেন না। মামুন আসছো নাকি? ফোন দিছিল? মাশাআল্লাহ, আব্দুর রহিম আল মাদানী সাহেব আসতেছেন। যুবকরা দিয়ে আল্লাহু আকবার কয় না? তোমরা খুশি না বেজার? খুশি না বেজার? এটা আমি গোলামে তোমাদের জন্য হাদিয়া দিলাম, এটা তোমাদের জন্য আমি হাদিয়া নিয়ে আইলাম। 1 বছর ঘুরে তারা পাবা না, এত পপুলার বক্তা, তার কথা শুনবা তো ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে, আমার এনকারেঙ্গা তেনকারেঙ্গা। আমি উসমানী বলে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। টাকলা সুমিনারে ভয় করার সময় আছে? পরাজিত শক্তির দালালদেরকে ভয় করার সময় আছে? বরং আসেন আপনারা আমরা মানে মিস্টার মাওলানা মিলে আগামী রাষ্ট্রটাকে গড়ি। আল্লাহ আপনাকে আমাকে মানার বুঝার তৌফিক দান করুন। যারা এই মাহফিল